হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো এখন বাজে প্রায় 9টা। আর দেখো একটা নতুন খাবার আমার কাছে নতুন, তোমরা যদি কেউ খেয়ে থাকো তো কমেন্ট করে জানাবে। এই দেখো, এটা হচ্ছে গিয়ে নারকেলের বড়া। তো কি দিয়ে বানিয়েছে সেটাও আমি বলতে পারছি না, কারণ পাশের বাড়ির একজন দিল। তো তোমরা যদি কেউ খেয়ে থাকো তো কমেন্ট করে জানাবে কেমন লাগে। আর যদি রেসিপি দেখতে যাও তো সেটাও কমেন্ট করে জানাবে, আমি জেনে নিয়ে তোমাদেরকেও জানাবো। আর খেতে যদি ভালো লাগে তো আমি তো বানাবোই। চলো তাহলে খেয়ে দেখি কেমন লাগছে। তো বন্ধুরা, তোমাদের সাথে সেই সকালবেলা কথা বলেছিলাম, আর কিছু শেয়ার করা হয়নি, ভিডিওই করিনি, সেলাই করছিলাম বসে বসে। তো এই দেখো, এতগুলো ব্লাউজ সেলাই করলাম, হুক টুক সব দাবাদাবির কাজ ছিল। তারপরে দেখো এখন খাচ্ছি হচ্ছে পানি ফল। তো এখন এসেছিল বিক্রি করতে, ওখান থেকেই নেওয়া হলো 250। 6টা চেপেছিল, একটা খেয়েছি। চান টান কিন্তু কিছুই করিনি, সেই জন্য বকাও খেলাম। তারপরে এখন পানি ফল খাচ্ছি, বিকেলে চান করবো একেবারে। এরপরে খাবারটা খেয়ে নেবো দুপুরের। মা শুনছে, এখনই বকা দেবে আবার। তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেল? আমি এখনো খাইনি, এরপরে খাবো। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো এই দেখো, আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে ভাত, মুসুর ডাল, আর এদিকে আলু বেগুনের ছেঁচকি, আর এদিকে আছে বেগুন দিয়ে ফুলকপির শাক ভাজা। চলো খেয়ে নিই, তোমরা যদি কেউ খাবে তো চলে এসো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো তোমাদের সাথে সেই দুপুরবেলা কথা হয়েছিল, আর কথা বলা হয়নি। তারপরে দেখো এখন ছোট দিনের বেলা, সেই জন্য সকাল হচ্ছে আর সন্ধে হয়ে যাচ্ছে। তো তারপরে রেডি হয়েছিলাম ভিডিও বানানোর জন্য। আজকে আর যাওয়া হলো না ওদিকে, কারণ আজকেও ময়নার টিউশন আছে। তো ভাবলাম আর যাব না, অনেক তাড়াতাড়ি চলে আসতে হয়, সেই জন্য ভালোভাবে ভিডিও করা হয়নি। সেদিন গিয়েছিলাম, তোমরা তো দেখেছো ভিডিওতে, লং ভিডিওতে আমি দিয়েছিলাম। আর ও জানি না টিউশনে গেল কিনা, দেখি। না, এখনো যায়নি। তো যাবে, রেডি হচ্ছে, কিছুগুলো ভিডিও বানিয়ে দিল। তারপরে বলছে আমি যাচ্ছি, টিউশনে যেতে হবে, 5টার থেকে আছে। এখন বাজে 4টা 50। তো এরপরে আমিও নিচে যাব। এই দেখো, মায়ের এই শাড়িটা পরেছিলাম, সুতির ছাপা শাড়ি, আর এখন ফুল হাতা ব্লাউজ। তো এটা পরেই ভিডিও বানালাম, বেশি বানাইনি, কিছুগুলো বানিয়েছি। এরপরে নিচে যাব। আজকে আমাকে এখন সন্ধে টন্ধে দিতে হবে, কারণ ও তো এখনই টিউশনে চলে যাচ্ছে। জল আজকে সকালে এসেছিলো, তো সেই কারণে জল ভরা হবে না, এখন সকালে ভরে নিয়েছে। এরপরে চলো রান্নাবান্না করতে হবে, ড্রেসটা আগে চেঞ্জ করি। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে, অনেকেই কমেন্ট করে। আর কীরকম ধরনের ভিডিও চাও সেটাও একটু জানাবে। ডেলি ব্লগ কি বানাবো সেটাই বুঝতে পারি না। এখন কোথাও ঘুরতেও যাওয়া হচ্ছে না, কারণ ময়নার সামনেই এক্সাম। সামনে কি ও এবছর এইচএস দেবে, তো সেই জন্য আর ওকে নিয়ে নিয়ে ঘুরতে যেতে ইচ্ছে করে না। আর ভিডিও করার জন্য তো ওকে লাগেই, কারণ না হলে আমার ফোনকে ধরে দেবে। তো সেই জন্য এখন যদি ঘুরতে যাই, এখন ভিডিওতে কেউ দেখবে, বাড়ির লোকে তো বলবে যে পড়াশোনা বাদ দিয়ে তোরা ওইসবই কর। তো সেই কারণে এখন যাওয়া হচ্ছে না। ডেলি ভিডিও দিচ্ছি, বাড়িতে কি করছি না করছি এসব ভিডিওই দিচ্ছি। এই দেখো, পাখিরা নিজেদের বাসায় ফিরে যাচ্ছে। সন্ধে হয়ে এলো, সন্ধে হলে তো সবাই নিজের নিজের জায়গায় ফিরে যায়।
চলো তাহলে আমিও নিচে যাই। এরপরে মা এখনো আসেনি। আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে। ভালো লাগছে না আমি জানি, কারণ মাথায় তেল লাগানো আছে। কারণ মাথাতে প্রচুর পরিমাণে তেল লাগানো আছে। তেল লাগানো থাকলে দেখতে ভালো লাগে না। বুড়ি বুড়ি সেজে নিয়েছি। চলো নিচে যাই, আবার তোমাদের সাথে পরে দেখা হবে। তো দেখো ছাদ থেকে এলাম, এসে পর আটা মাখলাম। আটাটা এখন কিছুক্ষণ ভিজুক, কারণ আমি রুটিটা বানাবো না। আমি রুটি বানালে আমার মায়ের পছন্দ হয় না, কারণ আমি ঠিকভাবে বেলতে পারি না, সেই জন্য। আর এই দেখো এখানে আলু আর ফুলকপি ভাজতে বসিয়ে ফোন চালাচ্ছিলাম, আর দেখো লেগে গিয়েছিল। তো সেরকম একটা পুড়ে নি, খাওয়া যাবে, একদম লাল লাল হয়ে গিয়েছে। আর ফুলকপিগুলো পুরো গলে গিয়েছে। চলো ফুলকপি ভাজা আমার কমপ্লিট। আর কিছু কাজ নেই এখন আপাতত, কারণ রুটিটা মা বানাবে। আমি এরপরে বসে বসে ফোন চালাবো।